আজ বাসায় আগে রান্না করা গরুর মাংস ছিল। ভাবলাম সেই মাংস দিয়েই বানিয়ে ফেলি একদম নতুন একটা আইটেম, গরুর ঝোড়া মাংস আর মসুর ডাল বাটা দিয়ে কাবাব। আমার ঘরে যা যা উপকরণ ছিল তা দিয়েই কাবাবটা তৈরি করেছি। চলুন দেখি কিভাবে একদম অল্প ঝামেলায় তৈরি করা যায় এই দারুণ কাবাব। একটা বাটিতে 1 কাপের মতো গরুর ঝোড়া মাংস নিয়ে নিলাম। দিয়ে দিলাম সামান্য পেঁয়াজ কুচি, কাঁচামরিচ কুচি, হলুদ গুঁড়া, ভাজা জিরা গুঁড়া, গরম মশলা গুঁড়া, সামান্য পরিমাণ আদা রসুন বাটা। এবারে দিয়ে দিলাম মসুর ডাল বাটা। আপনারা এখানে মসুর ডাল বাটার পরিবর্তে ডালটা যদি সিদ্ধ করে ব্যবহার করেন তাহলে কাবাবটার স্বাদ আরো ভালো হবে। দিচ্ছি স্বাদ মতো লবণ, 1/3 কাপের মতো ব্রেড ক্রাম্বস ব্যবহার করছি। একটা ডিম ভেঙে সাদা অংশটা ব্যবহার করছি। এবারে সবকিছু একসাথে খুব ভালোভাবে মেশাতে হবে। মাখানোর সময় লক্ষ্য রাখতে হবে যেন মিশ্রণটা মসৃণ হয় ও একসাথে ধরে থাকে। যদি একটু বেশি নরম হয় তাহলে আরো একটু ব্রেড ক্রাম্বস ব্যবহার করতে পারেন। এই মাখানোর সময়টাই আসলে কাবাবের প্রাণ, তাই এখানে তাড়াহুড়া না করাই ভালো, একটু সময় নিয়ে মাখিয়ে নিতে হবে। সবকিছু একসাথে ভালোভাবে মাখানো হলে একটু চিলি ফ্লেক্স দিয়ে দিচ্ছি। তারপরে আবার একটু মাখিয়ে নিচ্ছি। মাখানো হয়ে গেলে এই মিশ্রণটাকে 10 মিনিটের মতো রেস্টে রেখে দিবেন। এবারে আমার 2 হাতে একটু তেল মেখে আমি এগুলো কাবাবের শেপ দিয়ে নিব। ছোট ছোট বলের মতো করে নিয়ে চ্যাপটা করে কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। আমার মিশ্রণটা একদম পারফেক্ট হয়েছে, নরম কিন্তু হাতে ধরলে সুন্দরভাবে একসাথে থাকছে। এক এক করে সবগুলো কাবাবের শেপ দিয়ে নিচ্ছি। সবগুলো শেপ দেওয়া হয়ে গেলে আপনাদের হাতে যদি সময় থাকে তাহলে 10 থেকে 15 মিনিটের জন্য ফ্রিজে রেখে দিতে পারেন, যাতে ভাজার সময় কাবাবের শেপ একদম সুন্দর থাকে। এই রেসিপি শুধু বিকেলের নাস্তা নয়, চাইলে ইফতার, অতিথি আপ্যায়ন বা স্কুলের টিফিন সব জায়গায় পারফেক্ট। আর আমাদের প্রায় সময় দেখা যায় বাসায় এভাবে গরুর মাংস ফ্রিজে পড়ে থাকে, তখন এই মাংসটা এভাবে আমরা কাজে লাগাতে পারি। এক এক করে সবগুলো কাবাবের শেপ দেওয়া হয়ে গিয়েছে। এখন আমি এগুলো ভেজে নিব। একটা ননস্টিক প্যানে হালকা তেল গরম করে মাঝারি আঁচে এক এক করে কাবাবগুলো বসিয়ে দিচ্ছি। তেল বেশি দেওয়ার প্রয়োজন নেই, অল্প তেলেই হবে। এখানে চুলার আঁচটা যদি বেশি থাকে তাহলে উপর থেকে খুব দ্রুত কালার চলে আসবে আর ভেতরে কাঁচা থেকে যাবে। প্রতিটা দিক 3-4 মিনিট করে ভাজতে হবে, যতক্ষণ না সোনালি বাদামি হয়ে আসছে। সবগুলো কাবাব ভাজা হয়ে গেলে টিস্যু পেপারে তুলে তেল ঝরিয়ে নিব। এই কাবাবটা আমি কিন্তু পোলাওয়ের সাথে খেয়েছিলাম, আপনারা চাইলে এটা পোলাওয়ের সাথেও খেতে পারেন। আমার রেসিপিগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন।